হ্যালো স্টুডেন্টস, প্ল্যান্ট লাইফের ফার্স্ট ক্লাসে আমরা পড়েছি রুট সিস্টেম পুরোটা, আর শুট সিস্টেমের মধ্যে শুধু স্টেম সম্বন্ধে আমরা খুব ভালো করে জেনেছি। এবার আমরা পড়ব লিফ, মানে গাছের পাতার ব্যাপারে। তাহলে আজকের ক্লাসে আমরা পড়ব স্ট্রাকচার অফ লিফ অ্যান্ড টাইপস অফ লিভস। লিফ লিফ পড়তে গেলে আমাদের প্রথম জানতে হবে হোয়াট ইজ লিফ। দ্য ফ্ল্যাট অ্যান্ড গ্রিন পার্টস অফ দ্য শুট দ্যাট গ্রো ল্যাটারালি ফ্রম দ্য নোডস অফ দ্য স্টেম আর দ্য লিভস। মানে কি বলছে? তাহলে লিফ হলো ফ্ল্যাট অ্যান্ড গ্রিন পার্টস অফ দ্য শুট। এটা কোথা থেকে গ্রো করছে? ল্যাটারালি ফ্রম দ্য নোডস অফ দ্য স্টেম। ল্যাটারালি মানে শুটের পাশে পাশে, এ পাশে ও পাশে লিভস যেভাবে গ্রো করে তোমরা নিশ্চয়ই দেখেছো। নোডস অফ দ্য স্টেম কোথা থেকে গ্রো করছে? স্টেমের নোড থেকে। নোড তোমরা এর আগের ক্লাসে ভালোভাবে জেনেছো হোয়াট ইজ নোড। তাহলে লিফ হলো the flat and green parts of the shoot that grow laterally from the nodes of the stem. Structure of a leaf. চারিদিকে তাকালে তো নানা রকমের লিফ তোমরা দেখতে পাও। তো আমি এখানে একটা সুন্দর লিফ ড্র করেছি, আমার মনের মতন করে একটা সুন্দর লিফ ড্র করেছি। তো এই লিফ তোমরা যেরকম লিফই দেখো না কেন, সব লিফেরই কিন্তু পয়েন্টসগুলো বা স্ট্রাকচারগুলো কিন্তু একই রকমের থাকছে। তাহলে কি কি পয়েন্টস একটা লিফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা একটু দেখে নেওয়া যাক। যেমন ফার্স্টে আসছে লিফ অ্যাপেক্স, একদম ওপরের যে পোর্শনটা লিফের সেটাকে বলা হচ্ছে লিফ অ্যাপেক্স। তারপরে চলে আসো লিফ মার্জিন। লিফ মার্জিন কোনটা? এই যে একদম সাইডের যে বর্ডারটা লিফের সেটা হচ্ছে লিফ মার্জিন। একদম সাইডের বর্ডারটাকে বলা হচ্ছে লিফ মার্জিন। আচ্ছা, ভেইনস। এবার ভেইনস কোনগুলো? লিফের দিকে ভালো করে তাকালে তোমরা দেখতে পাবে ভেতরে অনেক এরকম ভেইনস দেখতে পাওয়া যায়, অসংখ্য ভেইনস ছড়ানো থাকে। তাহলে এই হলো লিফ ভেইনস। এবার এই যে পুরো এই যে থিক পোর্শনটা, এটাকে তাহলে কি নাম দিয়েছে? এটা হচ্ছে লিফ ব্লেড অর ল্যামিনা। তাহলে এই যে ফ্ল্যাট থিক পোর্শনটা এটা হচ্ছে লিফ ব্লেড অর ল্যামিনা। এই ল্যামিনার মধ্যে তাহলে অসংখ্য ভেইনস দেখতে পাওয়া যায়। এবার এই ভেইনসগুলো যেখান থেকে বেরিয়েছে সেটা হচ্ছে মিডরিব, মানে একদম মিডল পোর্শনে মিডরিব থাকছে, তার চারিদিক দিয়ে ভেইনসগুলো বেরিয়েছে। ঠিক আছে, এবার লিফের নিচটা যেটা বেসাল পার্ট বলা হয় সেটার নাম কি? পেটিওল। আর পেটিওলের নিচটাতে স্টেমের যে জায়গা থেকে পেটিওলটা বেরোয় সেই জায়গায় অ্যাক্সিলারি বাড দেখতে পাওয়া যায়। এটা আমরা আগের ক্লাসে অ্যাক্সিলারি বাড সম্বন্ধে পড়েছি। তাহলে পার্টস অফ আ লিফ কি কি দেখতে পেলাম? লিফ অ্যাপেক্স, লিফ মার্জিন, ভেইনস, মিডরিব। এই ভেইনস আর মিডরিব কোথায় থাকছে? যে ফ্ল্যাট অ্যান্ড থিক পোর্শনটার উপরে থাকছে তাকে বলা হচ্ছে লিফ ব্লেড অর ল্যামিনা। আর লিফের বেসাল পার্ট যেটা বা নিচের যে অংশটা যেটা স্টেম থেকে বেরিয়েছে সেই জায়গাটাকে বলা হচ্ছে পেটিওল। আর পেটিওল আর স্টেমের যে মাঝখানটায় অ্যাক্সিলারি বার দেখতে পাওয়া যায়। তাহলে এটা হয়ে গেল একটা লিফের পার্টসগুলো। এবার এই প্রত্যেকটা পার্টস সম্বন্ধে আমরা ডিটেলে পড়ব।
petiole. The basal part of a leaf is a stalk called petiole. তাহলে petiole কোনটাকে বলছে? বেসাল পার্ট অফ আ লিফ, মানে লিফের এই লিফটার নিচের যে অংশটা বা নিচের পার্টটাকে বলা হচ্ছে পেটিওল। তাহলে দ্য বেসাল পার্ট অফ আ লিফ ইজ আ স্টক, মানে যেটা আমরা স্টক মানে যেই জায়গাটা আমরা ধরে আছি, এটা একটা লিফ। বেসাল পার্ট হচ্ছে এই নিচের পোর্শনটা। এবার এটা হচ্ছে পেটিওল। এবার এটা হচ্ছে একটা স্টক, মানে এখানে আমরা এটাকে লিফটাকে ধরে থাকি এই জায়গাটা। আচ্ছা, এবার এই পেটিওল তাহলে কোথায় অ্যাটাচ থাকে? ইট ইজ অ্যাটাচড টু দ্য স্টেম এট দ্য নোড। স্টেম এই জায়গাটা হচ্ছে নোড। এবার এখানে পেটিওলটা অ্যাটাচ থাকছে, তাহলে পেটিওল হয়ে গেল। এখানে একটা ইনফরমেশন দেওয়ার আছে, সামটাইমস লিভস আর ডিরেক্টলি অ্যাটাচ টু দ্য স্টেম উইদাউট আ পেটিওল। অনেক সময় লিফের কিন্তু পেটিওল থাকে না, তখন এই লিফগুলো ডিরেক্টলি স্টেমের সাথে অ্যাটাচ থাকে। সাচ লিভস আর কল্ড সেসাইল লিভস। এই সেসাইল লিভসের পিকচার তোমরা দেখতে পাচ্ছ। এই পিকচারটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে কোনো পেটিওল নেই। সাইডে যে পিকচারটা আসছে সেটা ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে পেটিওল কিন্তু নেই, ডিরেক্টলি লিভসগুলো অ্যাটাচড আছে স্টেমের সাথে। লিফ ব্লেড or lamina. The green, flat and broad part of the leaf is called lamina or leaf blade. এখানে আমি একটা লিফ ড্র করেছি। তাহলে এই লিফটা যেটা আমি ড্র করেছি তার লিফ ব্লেড অর ল্যামিনা হচ্ছে এই পুরো পোর্শনটা, ফ্ল্যাট অ্যান্ড ব্রড পার্ট অফ দ্য লিফ। আবার এরকম একটা লিফ যদি দেখি, এরও এই ফ্ল্যাট অ্যান্ড ব্রড পার্ট অবশ্যই গ্রিন কালারের হতে হবে, সেটা হচ্ছে লিফ ব্লেড অর ল্যামিনা। এখানে আরেকটা জিনিস পড়তে হবে, আউটার এজ অফ ল্যামিনা ইজ কল্ড লিফ মার্জিন। তাহলে মার্জিন হচ্ছে আউটার এজ, এই পুরো লিফটার যে আউটার এজটা অর্থাৎ সাইডের যে বর্ডারটা, যে লিফই আমরা দেখি না কেন তার যে সাইডের বর্ডারটা অর আউটার এজটাকে বলা হচ্ছে লিফ মার্জিন। তাহলে দুটো জিনিস এখানে দেখতে পেলাম, লিফ ব্লেড অর ল্যামিনা অ্যান্ড লিফ মার্জিন। এটা একটা দেখো লিফ ড্র করেছি আমি, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে লিফটা। তাহলে এখানে লিফের এই পার্টটাকে আমরা অলরেডি শিখে নিয়েছি যেটা হচ্ছে পেটিওল, কিন্তু লিফের এই যে মিডল পার্টটা, এই পেটিওল যখন বেরিয়ে সোজা উপরের দিকে উঠছে, লিফের মধ্যে চলে যাচ্ছে, সেই পার্টটাকে বলা হচ্ছে মিড রিব, এবং মিড রিব থেকে অনেক ভেইনস বেরিয়েছে। তাহলে এই লিফটার মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা পেটিওল আর মিড রিব। তাহলে হোয়াট ইজ মিড রিব? পেটিওল কন্টিনিউজ ইনটু দ্য ল্যামিনা অ্যাজ দ্য মিড রিব। এই মিড রিব থেকে ভেইনস বেরিয়েছে, অনেকগুলো অসংখ্য ভেইনস। এরকম একটা পাতা হাতে নিয়ে যদি আমরা দেখি, দেখব এই যে মিড রিব তার থেকে ভেইনস বেরিয়েছে অসংখ্য। আবার এই ভেইনসগুলো থেকে যখন সাইড দিয়ে আরও অনেক ব্রাঞ্চেস বেরোয় তখন সেগুলোর নাম দেওয়া হয় ভেইনলেটস, সেগুলোকে বলা হচ্ছে ভেইনলেটস।
তাহলে একটা লিফ ব্লেড ল্যামিনা, তার মধ্যে মিডরিপ যেমন পাচ্ছি এরকমভাবে মিডরিপ পাচ্ছি, ভেইনস পাচ্ছি এবং ভেইনস থেকে অসংখ্য ভেইনলেটস বেরোচ্ছে। Veins also provide a skeleton or a supportive framework to leaves. Veins একটা স্কেলেটনের মতো, আমাদের যেমন বডিতে স্কেলেটন থাকে যেটা আমাদের বডিটাকে একটা সুন্দর স্ট্রাকচার দেয়, সেরকম ভেইনসগুলো এবং ভেইনলেটসগুলো লিফকে একটা সুন্দর সাপোর্টিভ ফ্রেমওয়ার্ক তৈরি করতে সাহায্য করে। হয়ে গেল তাহলে মিডরিপ, ভেইনস, ভেইনলেটস। তাহলে স্ট্রাকচার অফ আ লিফ হয়ে গেল। স্ট্রাকচার অফ আ লিফ নিশ্চয়ই সুন্দর করে তোমরা বুঝেছো। এবার আসছে টাইপস অফ লিভস। চারিদিকে তাকালে অনেক রকমের লিভস আমরা দেখতে পাই। এই নানা ধরনের লিভসকে কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন নাম্বার 1 আসছে সিম্পল লিফ, নাম্বার 2 কম্পাউন্ড লিফ। সিম্পল লিফ কাকে বলি? ইন আ সিম্পল লিফ the lamina is undivided and is a single piece. সিম্পল লিফ মানে একটা সিঙ্গল পিস। একটা যদি লিফ আমরা দেখি, এই যে সিঙ্গল পিস অফ লিফ, একটা সিঙ্গল পিস, এটাই হচ্ছে সিম্পল লিফ। আর কোনো কিছু থাকবে না, এখানে একটা সুন্দর সিঙ্গল পিস, এটাই হচ্ছে সিম্পল লিফ। কিন্তু শুধু সিম্পল লিফ তো থাকে না, কম্পাউন্ড লিফও থাকে। আচ্ছা, সিম্পল লিফের এক্সাম্পল দিতে পারি আমরা, যেমন ম্যাঙ্গো, বানানা, বানিয়ান এটসেট্রা। এগুলোর মধ্যে আমরা এই ট্রিজগুলোতে আমরা সিম্পল লিফ দেখি। এবার আসছে কম্পাউন্ড লিফ। কম্পাউন্ড লিফ কিন্তু আবার এই ধরনের হয়। এই যে দেখো, আমি দুটো কম্পাউন্ড লিফের স্ট্রাকচার ড্র করেছি। এটা এই লিফগুলোকে বলা হয় কম্পাউন্ড লিফ। কিন্তু দেখো, এই দুটো ড্রয়িংয়ে কিন্তু লিফের ডিজাইনিংয়ে কিছু ডিফারেন্স আছে। এই কম্পাউন্ড লিফগুলো একরকম দেখতে, আবার এই কম্পাউন্ড লিফটা আরেক রকম দেখতে। তাহলে এখানে বলা হচ্ছে ইন সিজনস আপ টু মিডরিব, আর এখানে বলা হচ্ছে ইনসিশনস আপ টু পেটিউল। তার মানে কি, এখানে দেখো মিড রিবে গিয়ে লিফটা তৈরি হয়েছে, পেটিউল আছে, মিড রিব থেকে ডিভাইড হয়ে গিয়ে লিফ তৈরি হয়েছে। কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট পেটিউল থেকেই লিফটা তৈরি হয়ে গেছে। এখানে আমরা কোনো পেটিউল সেভাবে দেখতে পাচ্ছি না, এখান পেটিউল থেকেই লিফটা তৈরি হয়ে গেছে। তাহলে দুজনেই কম্পাউন্ড লিফ স্ট্রাকচার, কিন্তু দুটোর স্ট্রাকচার আলাদা আলাদা। তাহলে কম্পাউন্ড লিফ বলা হচ্ছে ইন এ কম্পাউন্ড লিফ দ্য লিফ ব্লেড অর ল্যামিনা ইজ ডিভাইডেড ইনটু স্মলার ইউনিটস কল্ড লিফলেট। ছোট ছোট লিফলেটে ডিভাইড হয়ে যায় কম্পাউন্ড লিফে। কম্পাউন্ড লিফের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে রোজ। গোলাপ গাছের পাতাটা যদি তোমরা দেখো ভালো করে, বাড়িতে নিশ্চয়ই গোলাপ গাছ আছে, বা অন্য কোনোখান থেকে যদি গোলাপ গাছের পাতাটা খুব ভালোভাবে অবজার্ভ করো, গোলাপ গাছটাকে অবজার্ভ করো, তাহলে কিন্তু তোমরা এই কম্পাউন্ড লিফ দেখতে পাবে সুন্দর করে। হয়ে গেল তাহলে সিম্পল লিফ আর কম্পাউন্ড লিফ। এই সিম্পল লিফ এবং কম্পাউন্ড লিফ ছাড়া লিফের কিন্তু আরও অনেক রকমের স্ট্রাকচার আমরা দেখতে পাই। চারিদিকে যখন ঘুরে ঘুরে যদি তোমরা খুব ভালো করে গাছের পাতা অবজার্ভ করো, তাহলে কিন্তু অনেক রকমের লিফ তোমরা দেখতে পাবে। তার মধ্যে কোনোটা অন দ্য বেসিস অফ শেপ নানা রকম নাম দেওয়া হয়েছে, আবার অন দ্য বেসিস অফ মার্জিন তাদের নানা রকম নাম দেওয়া হয়েছে। তো এরপর আসছে আমরা পরপর ছবি দেখব আর এই
বিভিন্ন ধরনের লিফের স্ট্রাকচার সম্বন্ধে জানব। ক্যান বি ক্লাসিফাইড ইন ভেরিয়াস ওয়েজ, মানে পাতাগুলোকে বিভিন্ন রকমভাবে ক্লাসিফিকেশন করা হয়। চারিদিকে তাকালে আমরা অনেক রকমের পাতা দেখতে পাই, অনেক রকম গাছ, তার অনেক রকমের পাতা, এবং পাতাগুলোর শেপস এক একটা পাতা এক এক রকমের হয়, কোনোটা গোল, কোনোটা লম্বা, বা আরও নানা ধরনের শেপস হয়। তাহলে এই অন দ্য বেসিস অফ শেপ লিভসদের অনেক রকমের নাম দেওয়া হয়ে থাকে। নাম্বার 1, নিডল শেপেড। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অনিয়ন লিফ। অনিয়ন লিফের শেপটা হচ্ছে নিডল শেপ, মানে নিডল মানে হচ্ছে একটা সূঁচের মতন, তার সামনের দিকটা সরু হয়ে থাকবে। তো অনিয়নের লিফটা অ্যাজ ফর এক্সাম্পল এখানে দেখানো হলো নিডল শেপেড লিফের এক্সাম্পল হচ্ছে অনিয়ন লিফ। নাম্বার 2, ওভাল। ওভাল শেপের লিফ। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপেল লিফ। তো অ্যাপেল লিফের স্ট্রাকচারটা যদি দেখো একদম পুরো ওভাল শেপ। নাম্বার 3, হার্ট শেপেড। এখানে দেখানো হয়েছে একটা পিপল লিফ। পিপল লিফটা হচ্ছে হার্টের মতন দেখতে, হার্টের শেপ। নাম্বার 4, অবলং। আচ্ছা, এই পাশের ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বানানা লিফ, মানে কলা গাছের পাতা, সেটা হচ্ছে অবলং শেপ বলা হয়। নাম্বার 5 হচ্ছে সার্কুলার। সার্কুলার হচ্ছে দুটো ছবি দেখতে পাবে এখানে, একটা হচ্ছে লোটাস আর একটা হচ্ছে ন্যাস্টারটিয়াম। দুটোই দেখো শেপটা হচ্ছে সার্কুলার। আচ্ছা, ন্যাস্টারটিয়ামটা হয়তো তোমরা সচরাচর দেখতে পাও না, কিন্তু লোটাস মানে পদ্ম পাতা কিন্তু জলের উপরে তোমরা অনেকেই দেখে থাকবে। ভালো করে লক্ষ্য করলে দেখবে সেটা হচ্ছে শেপটা কিরম, সার্কুলার। এর পরেরটা হচ্ছে নাম্বার 6, ট্যাপারিং। ট্যাপারিংয়ে দুটো গাছের পাতা দেখতে পাবে, একটা হচ্ছে ইউক্যালিপটাস আর একটা অশোকা। তো এই দুটো পাতার শেপই হচ্ছে ট্যাপারিং শেপের। তাহলে অন দ্য বেসিস অফ শেপ পাতাগুলোকে এই রকম ভাগে ভাগ করা হয়ে থাকে। অন দ্য বেসিস অফ মার্জিন, গাছের পাতা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আউটার সাইড যেটা গাছের পাতার সেটাকে বলা হয় মার্জিন, আগেই তোমাদের বলেছি। তো এই মার্জিনের ওপর বেস করে গাছের পাতাকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। যেমন নাম্বার 1 হচ্ছে কমপ্লিট অর এন্টায়ার। এখানে ছবিতে তোমরা একটা পিপল ট্রি এর লিফ দেখতে পাচ্ছ, যেটা নাকি কমপ্লিট, মানে একদম পুরোপুরি একটা পাতার শেপ। নাম্বার 2, টুথড অর সেরাটেড। তো এই সেরাটেড মানে কি, সেরাটেড মানে হচ্ছে খাঁজ কাটা। তাহলে এখানে চায়না রোজ আর রোজ এই দুটো গাছের লিফ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যাদের পাতার মার্জিনের দিকে খেয়াল করলে দেখবে মার্জিনে কাটা 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 শেপটা দেখা যাচ্ছে। তো এই মার্জিনটাকে বলা হচ্ছে টুথেড অর সেরাটেড মার্জিন। নাম্বার 3, ওয়েভি। একটা আম গাছের পাতা যদি তোমরা নিয়ে, আম গাছ তোমাদের বাড়িতে থাকে বা কাছাকাছি তোমরা পেয়েই যাবে আম গাছ,
একটা আম গাছের পাতা নিয়ে হাতে নিয়ে যদি তোমরা দেখো, দেখবে তার যে মার্জিনটা অর্থাৎ সাইডের যে বর্ডারটা সেটা হচ্ছে ওয়েভি, অর্থাৎ ঢেউ খেলানো। নাম্বার 4 আসছে স্পাইনাস। স্পাইনাস মার্জিন দেখতে পাওয়া যায় প্রিকলি পপি। প্রিকলি পপি গাছের পাতায় স্পাইনাস মানে কাঁটা কাটা থাকে, কাঁটা থাকে যে মার্জিনটা সেটা হচ্ছে স্পাইনাস মার্জিন। তাহলে অন দ্য বেসিস অফ মার্জিন এই 4টে ভাগ আমরা পেয়ে থাকি। অ্যারেঞ্জমেন্ট অফ লিভস। অ্যারেঞ্জমেন্ট অফ লিভস বিভিন্ন রকমের দেখতে পাওয়া যায়, মানে একটা স্টেমের চারিদিকে লিভসগুলো বিভিন্ন রকমভাবে সাজানো থাকে। এটা গাছকে ভালো করে লক্ষ্য করলে তোমরা এটা বুঝতে পারবে যে সব গাছে কিন্তু লিভগুলো একই রকম অ্যারেঞ্জমেন্টে থাকে না। তো এই দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লিভস অন আ স্টেম অর ইটস ব্রাঞ্চ ইজ কল্ড ফাইলোট্যাক্সি। কি বলা হচ্ছে? ফাইলোট্যাক্সি। এবার এই অ্যারেঞ্জমেন্ট অফ লিভস কীরকম হয়ে থাকে? ফার্স্ট হচ্ছে অল্টারনেট। অল্টারনেট মানে এখানে ছবিতে তোমরা দেখতে পাবে চায়না রোজের যদি অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখি, অর্থাৎ জবা গাছের লিফের যে অ্যারেঞ্জমেন্টটা আমরা যদি দেখি, দেখব অল্টারনেট মানে এদিকে একটা ওদিকে একটা এরকমভাবে লিফগুলো সাজানো। নাম্বার 2 অপোজিট। অপোজিট হচ্ছে একটা লিফের অপোজিটে আরেকটা লিফ থাকবে। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ গুয়াভা মানে পেয়ারা গাছের পাতার যে অ্যারেঞ্জমেন্টটা, সেখানে একটা পাতা আরেকটা পাতার অপোজিটে আছে, এটা হচ্ছে অপোজিট অ্যারেঞ্জমেন্ট। নেক্সট হচ্ছে হোল্ড মানে ঘুরানো টাইপের। এখানে তোমরা দেখতে পাচ্ছ অলিয়েন্ডারের অ্যারেঞ্জমেন্টটা, সেটা কীরকম? একটা স্টেমের চারিদিকে পাতাগুলো ঘোরানোভাবে সাজানো, তাহলে এটাকে বলা হচ্ছে হোল্ড অ্যারেঞ্জমেন্ট। ভেনেশন অফ লিভস। অ্যারেঞ্জমেন্ট অফ ভেন্স ইন আ ল্যামিনা ইজ কল্ড ভেনেশন। লিফ ল্যামিনাতে অনেক ভেন থাকে। তোমরা আগে যখন লিফের স্ট্রাকচার আমি তোমাদের পড়িয়েছি তখন তোমরা দেখেছো যে মিড রিবের চারিদিক থেকে ভেন্সগুলো বের হয়। তো এই ভেন্সের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আবার সব লিফে একরকম থাকে না, এক একটা লিফে এক এক রকমভাবে ভেনের অ্যারেঞ্জমেন্ট থাকে। তো সেই অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ আবার ভেনেশনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেটিকিউলেট ভেনেশন আর একটা প্যারালাল ভেনেশন। রেটিকিউলেট ভেনেশন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা পিপল লিফ, তার ভেতরে রেটিকিউলেট ভেনেশন দেখা যাচ্ছে, মানে একদম জালের মতন ভেনগুলো চারিদিকে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে লেগে আছে, এটা হচ্ছে রেটিকিউলেট ভেনেশন। নেক্সট ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বানানা লিফ। বানানা লিফের মধ্যে দেখা যায় প্যারালাল ভেনেশন। প্যারালাল মানে হচ্ছে একটা ভেন, তার নিচে আরেকটা ভেন, তার নিচে আরেকটা ভেন, এইভাবে সমানভাবে সাজানো থাকে ভেনগুলো, এটাকে বলা হয় প্যারালাল ভেনেশন। মডিফিকেশনস অফ লিফ। এতক্ষণ আমরা লিফের শেপ, মার্জিন, ভেনেশন এগুলো দেখলাম। এবার কিছু কিছু গাছে দেখা যায় লিফের মডিফিকেশন, মানে লিফটা এমন কোনো একটা স্ট্রাকচারে মডিফাইড হয়ে গেছে যেটা ওই গাছটার কোনো একটা ফাংশনে হেল্প করছে। যেমন নাম্বার 1 লিফ টেন্ড্রিল। লিফ টেন্ড্রিল এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা গাছের
পাতার ওপরে পেঁচানো পেঁচানো একটা কিছু অংশ দেখা যাচ্ছে, ওটাকে বলা হচ্ছে লিফ টেন্ড্রিল। ইন কেস অফ সার্টেন উইক স্টেমড প্লান্টস, মানে ধরো দুর্বল কোনো গাছ যদি হয়, তখন লিভস অর লিফলেটস আর মডিফাইড ইন্টু ভ্যারি কয়েলড স্ট্রাকচারস কল্ড টেন্ড্রিলস। এই টেন্ড্রিলগুলো কীরকম হয়, ভ্যারি সরু সরু তারের মতন, আর কয়েলস মানে পেঁচানো পেঁচানো, যাতে করে তারা ওই গাছটাকে শক্ত করে ধরে রাখে কোনো একটা সাপোর্টের সাহায্যে। এবার এই লিফ টেন্ড্রিলগুলো সেন্সিটিভ টু টাচ, মানে যেই দেখবে লিফ টেন্ড্রিলগুলো একটু টাচ করা যায় অমনি সেগুলো গুটিয়ে যায়। As they touch any object, they coil around it and support the plant to climb up. গাছটাকে বেড়ে উঠতে সাহায্য করে এই লিফ টেন্ড্রিল। তারপরে আসছে স্পাইনস। তোমরা ক্যাকটাস দেখেছো নিশ্চয়ই, এই ছবিটাতে দেখতে পাবে একটা ক্যাকটাস গাছ। ক্যাকটাস আমরা সাধারণত ক্যাকটাস দেখতে পাই মরুভূমি এরিয়ায়, বা এখন আমাদের সবার বাড়িতে আমরা টবে ক্যাকটাস গাছ লাগিয়ে থাকি। তাহলে তোমরা ক্যাকটাস গাছ লক্ষ্য করলে দেখবে এই গাছের গায়ে অনেক স্পাইনস দেখতে পাওয়া যায়। তো এই স্পাইনসগুলো কেন? লিভস আর মডিফাইড ইন্টু স্পাইনস টু রিডিউস ওয়াটার লস লাইক ক্যাকটাস। আচ্ছা, ওয়াটার লস মানে যেহেতু ক্যাকটাস মরুভূমির মতন জায়গায় জন্মায়, সেখানে জলের পরিমাণ কম থাকে, তাহলে এই গাছগুলোর কি হয়, জল স্টোর করে রাখার দরকার হয়। তো এই লিফগুলো যখন স্পাইনে মডিফাইড হয়ে যায় তখন তার মধ্যে জল স্টোর করে রাখা থাকে, যাতে আস্তে আস্তে সেখান থেকে গাছ জল নিতে পারে। এরপর আসে স্কেল লিভস। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পেঁয়াজ। পেঁয়াজকে কাটলে, বাড়িতে যখন পেঁয়াজ কাটা হয় দেখবে অনেক স্কেলের মতন ছোট ছোট অংশ বের হয়, আঁশ টাইপের, ছোট ছোট আঁশের মতন। তাহলে ইন সাম প্লান্টস লাইক অনিয়ন, তারপর জিঞ্জারের মধ্যেও দেখতে পাবে থিক অ্যান্ড ফ্লেশি অর থিন অ্যান্ড ড্রাই স্কেল লিভস আর প্রেজেন্ট। এদের ফাংশন কি? স্টোর ফুড অ্যান্ড প্রোটেক্ট দ্য বার্ডস। এরা খাবার স্টোর করে রাখে এবং বার্ডসকে প্রোটেক্ট করে। তাহলে মডিফিকেশন অফ লিফ, তিনটে মডিফিকেশন আমরা দেখলাম, একটা হচ্ছে লিফ টেন্ড্রিল, স্পাইনস, স্কেল লিভস। তাহলে লিফের মডিফিকেশন কেন হচ্ছে? Sometimes the complete leaf or a part of the leaf is modified to perform a special function. প্রত্যেকটা লিফের মডিফিকেশনেরই আমরা স্পেশাল ফাংশন দেখতে পেলাম। ইনসেক্টিভোরাস প্লান্টস সম্বন্ধে পড়ব। ইনসেক্টিভোরাস মানে যারা ইনসেক্টকে খেয়ে নিতে পারে। The plants which trap insects in one way or another to meet their nitrogen demand are called insectivorous plants. তাহলে যে সমস্ত গাছের নাইট্রোজেন ডিম্যান্ড ফুলফিল করার দরকার হয় তারা কি করে? ইনসেক্টসদের ট্র্যাপ করতে পারে। যেমন ফার্স্ট এক্সাম্পল হচ্ছে পিচার প্লান্ট। এখানে ছবিতে তোমরা পিচার প্লান্টের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। ইন পিচার প্লান্ট দ্য ল্যামিনা ইজ মডিফাইড ইনটু আ পিচার। পিচার প্লান্টে কি হয়? লিফ ল্যামিনা যেটা, সেটা কিসে মডিফাইড হয়ে যায়? পিচার মানে একটা কলসির মতন স্ট্রাকচারে। অ্যাপেক্স অফ দ্য লিফ ফর্মস দ্য লিড। লিফের যে অ্যাপেক্স মানে লিফের একদম ওপরের পোর্শনটা পিচার প্লান্টের ক্ষেত্রে লিডে কনভার্ট হয়ে যায়। এবার কি হয়? পেটিওল বিকামস লিফ লাইক টু ম্যানুফ্যাকচার ফুড।
সাইজ অফ আ পিচার প্ল্যান্ট ভ্যারিজ ফ্রম 10 to 20 সেন্টিমিটার। এবার যখন একটা ইনসেক্ট, যেমন ধরো অ্যান্ট হতে পারে, আসলো ওই পিচার প্ল্যান্টের কাছাকাছি, তখনই লিডটা ক্লোজ হয়ে যায় সাডেনলি। এবার অ্যাট দ্য বটম অফ হুইচ ডাইজেস্ট দ্য অ্যানিমাল প্রোটিন। এবার আস্তে আস্তে যেই অ্যান্টটা ওর মধ্যে ঢুকে গেল, লিডটা বন্ধ হয়ে গেল, তখনই ডাইজেশন চলতে থাকে এবং অ্যানিমালের যে প্রোটিনটা সেটা ওই গাছ নিয়ে নেয়। এবার এই প্লান্টগুলো সাধারণত আমরা দেখতে পাই না, এগুলো বিভিন্ন হিল এরিয়াতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আসছে ভেনাস ফ্লাই ট্র্যাপ। এই ভেনাস ফ্লাই ট্র্যাপও কিন্তু আরেক ধরনের ইনসেক্টিভোরাস প্লান্ট। ছবিতে তোমরা ভেনাস ফ্লাই ট্র্যাপ দেখতে পাচ্ছ। এবার ভেনাস ফ্লাই ট্র্যাপে কি হয়, লিভস অফ ভেনাস ফ্লাই ট্র্যাপ হ্যাভ লং পয়েন্টেড হেয়ার। ইট ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস। দেখো ভেনাস ফ্লাই ট্র্যাপ কিন্তু লিভস দুটো পার্টে ডিভাইডেড হয়ে আছে। এবার মাঝখানে একটা হিঞ্জ মানে একটা কবজা মতন আছে। এবার একটা ইনসেক্ট যখন এই লিফের কাছাকাছি এলো, তখন কি হয়, ইট ক্লোজেস ইটস 2 পার্টস অ্যান্ড ট্র্যাপস দ্য ইনসেক্ট। এর দুটো পার্ট থাকে, যেটা দেখা যাচ্ছে ছবিতে, সেই দুটো পার্ট বন্ধ হয়ে যায় এবং ইনসেক্টটা ভেতরে আটকা পড়ে যায়। দ্য ইনসেক্ট ইজ দেন ডাইজেস্টেড বাই ডাইজেস্টিভ জুসেস সিক্রেটেড বাই দ্য প্লান্ট। ওই ভেনাস ফ্লাই ট্র্যাপ তখন একটা ডাইজেস্টিভ জুস সিক্রেট করে এবং তার ফলে ভালো মতন ওই ইনসেক্টটা ডাইজেস্ট হয়ে যায়। তো এভাবেই এই গাছেরা ওই ইনসেক্টদের কাছ থেকে তাদের খাবার সংগ্রহ করে। আরেকটা এক্সাম্পল হচ্ছে ব্লাডার ওয়ার্ট। ব্লাডার ওয়ার্ট জলের তলায় দেখতে পাওয়া যায়। এই ছবিতে তোমরা ব্লাডার ওয়ার্ট দেখতে পাচ্ছ। ব্লাডার ওয়ার্টে দেখো কি দেখা যায়, হাইলি সেগমেন্টেড লিভস। Some of the segments of these leaves form small bladder like structures. ছোট ছোট ব্লাডার লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ ছবিতে। তো এই ব্লাডারগুলোর মধ্যেই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মানে ইনসেক্টরা এই ব্লাডারের মধ্যে ঢুকে যায় এবং ব্লাডার বন্ধ হয়ে যায়। দ্য ইনসেক্টস এন্টার ইনটু ইট বাট ক্যানট কাম আউট অ্যান্ড আর ডাইজেস্টেড ইনসাইড। একইভাবে ব্লাডার ওয়ার্টের ক্ষেত্রেও তাই, যখনই ইনসেক্টরা ওই ব্লাডারের মধ্যে ঢুকছে তখন ইনসেক্টরা আর বেরোতে পারছে না, ওখানেই ডাইজেস্ট হয়ে যাচ্ছে। তো এই হলো কিছু ইনসেক্টিভোরাস প্লান্টসের এক্সাম্পল, এবং কিভাবে ইনসেক্টিভোরাস প্লান্টসরা ইনসেক্টদের কাছ থেকে খাবার সংগ্রহ করে সেটা সম্বন্ধে আমরা একটু জানলাম। এবার তোমাদের একটা নতুন জিনিস বলবো, সেটা হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন। ভেজিটেটিভ প্রপাগেশন মানেটা কি? আমরা তো চারিদিকে অনেক গাছপালা দেখতে পাই, কিন্তু কখনো কি এরকম দেখেছো যে একটা গাছের স্টেম থেকে আরেকটা গাছ বেরিয়ে গেছে, একটা গাছের পাতা থেকে আরেকটা গাছ বেরিয়ে গেছে? যদি দেখে থাকো তো খুব ভালো, কিন্তু যদি না দেখো তো এরকমও হয়। When plants also be produced from the other parts such as the roots, stems and leaves, this type of reproduction is called vegetative propagation. মানে একটা গাছের রুটস থেকে বা স্টেমস থেকে বা লিভস থেকে যখন আরেকটা নতুন গাছের জন্ম হয়, রিপ্রোডাকশন মানে একটা নতুন গাছের জন্ম, তখন সেটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন। এই ভেজিটেটিভ প্রপাগেশন ব্রায়োফাইলাম, বেগোনিয়া এই গাছে দেখতে পাওয়া যায়। দেখো এখানে তোমরা ছবিতে ব্রায়োফাইলাম দেখতে পাচ্ছ, বেগোনিয়াও দেখতে পাচ্ছ। এদের ক্ষেত্রে কি হয়েছে দেখো, এরা কি প্রডিউস করছে? বাডস অ্যালং দেয়ার মার্জিন, মানে লিফ মার্জিনের থেকে দেখো এদের বাডস বেরিয়েছে, এবং এই বাডসটা থেকে আবার মাটিতে যখন এই বাডসগুলো পড়ে যায় তখন সেই বাডসগুলোর থেকে নতুন করে গাছ বেরোয়। এভাবেও হতে পারে। আবার অনেক সময় কি হয়,
একটা গাছের পাতার মধ্যে থেকেই আবার আরেকটা গাছের জন্ম হয়ে যেতে পারে। এই হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন। থ্যাংক ইউ স্টুডেন্টস। In our next class, I will be discussing functions of leaf and the important question answers from this chapter. Till then, goodbye.